রান্নায় আমাদের যেমন স্বাস্থ্য সচেতনের জন্য ভালো, কিন্তু ডেকোরেশনের জন্য ভালো। দেখেন আস্ত একটা বেগুন, এটাকে বলে তাল বেগুন। তো এটা কেটে আমি নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কেটে রাখলেও যে অনেক সুন্দর হয়, সুন্দরভাবে পরিবেশন করা যায়। তো আজকে আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম। রান্না করব শুটকি, আর এটার সাথে পেঁয়াজ কলি, আলু, টমেটো, সিম, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথে আছে শুটকি। এই শুটকিটা আমি ভাইজা পরিষ্কার করে নিব, আর এই মরিচগুলো ব্লেন্ডার করে নিব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর রান্না করে খাবেন। নতুন নতুন রান্না পেতে আমার সাথেই থাকবেন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো কুটাবাটা শেষ করে চলে আসলাম রান্নায়। আমি এই যে পেঁয়াজের কলি আর কাঁচামরিচ আদা ভাঙা করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর শুটকিগুলো এখানে টাইলা নিতেছি। তো শুটকি রান্না করলে আগে সবসময় টাইলা নিতে হয়, আর এই টালা করার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলে গরম পানি হয়ে যাবে, ধোয়া হয়ে যাবে। তো রান্না করতে যে শর্টকাটে রান্না করতেছেন, তারা এমন বুদ্ধি খাটিয়ে রান্না করবেন, তাদের কোনো ঝামেলাই হবে না। একদম অনায়াসে সুন্দর মতো রান্না হয়ে যাবে। রান্নাটা হইলো একটা আর্ট, যে সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারবে তার রান্না করতেই খুব ভালো লাগবে। আমি তো রান্না করতে করতে বুড়োই হয়ে গেছি, তো আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এটা দেখতে থাকুন কীভাবে কী রান্না করি। আমি সবজিটা একটু পানি দিয়ে দিয়ে দেবো। দেখেন গরম হয়ে গেল, তা আর বাড়তি গরম পানির দরকার পড়লো না। কড়াইটা ধুয়ে বসাই দিলাম, দিয়ে দেবো সব মতো একটু তেল, বেশি তেল দিব না। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করবো না, আমি কুচিটা আবার দিয়ে দেবো তেলে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, ভালো করে 2 মিনিট ভাজে নিব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের পাখি, দিয়ে দিব 1 চামচ মরিচের পাখি। এটা হলো 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ দিলাম। এখানে মরিচ আর পেঁয়াজের ইয়াটা বেরেস্তা করা আছে, ব্লেন্ড করা আছে, এটা আমি দিয়ে দিব। অতিরিক্ত ঝাল না হলে শুটকি তরকারি মজা লাগে না। শুটকি তরকারিতে বেশি করে কাঁচামরিচ দিতে হয়। শুটকিটা বোনা করার জন্য একটু পানি দিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দেবো সিম। একটু কষা হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো এক এক করে। আমি শুটকি তরকারিটাতে একটু সামান্য পানি দিব, বেগুন তরকারিতে অত বেশি পানি দিতে হয় না। এটা আমি 5 মিনিট রান্না করবো, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার শুটকি তরকারিটা রান্না হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে কী দিয়ে রান্না করলাম, পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম দেখে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর বড়োটা করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।